বিয়ের আসরে খালাতো বোন আমার দিকে হাত ইশারা করে দিয়ে বলল, আমি এই ছেলেকে ভালোবাসি। যদি আমি কাউকে বিয়ে করি তাহলে এই ছেলেকেই আমি বিয়ে করব। খালাতো বোনের কথা শুনে আমার শরীর কাঁপতে লাগলো। বিয়ের পিড়িতে ছেলেটা মাত্র কবুল বলেছে, আর আমার খালাতো বোন ফারিয়া এখন শুধু কবুল বললেই সব কিছু ওকে। কিন্তু এর মাঝে যে ও এমন কিছু বলবে কেউ আশা করে নাই। আমার খালা ফারিয়ার দিকে এগিয়ে গিয়ে বলল, মারে কি বলিস এসব, তুই এমন পাগলামো করিস না, এখন সুন্দর করে কবুল বলে ফেলাম মো। ফারিয়া বিয়ের পিড়ি থেকে উঠে আমার সামনে এসে বলল, আমাকে বিয়ে করবেন না ভাইয়া আপনি? আমাদের যে এতদিনের সম্পর্ক, এটার কি হবে? কেন সবাইকে বলতে আপনি ভয় পাচ্ছেন? আমাদের কথা আপনি সবাইকে বলে দিন, আমি আছি আপনার পাশে। এর মাঝে নতুন জামাই দাঁড়িয়ে বলল, ভাগ্য ভালো যে এই মেয়ের সাথে বিয়ে হবার আগেই সব কিছু জেনে গেছি। এই মেয়েকে আমি আর বিয়ে করব না। যদিও বিয়ে করি তাহলে বিয়ের পর এই মেয়ে আর আমার সংসার করবে না। যা হয়েছে বেশ ভালোই হয়েছে আমি মনে করি, নইলে বিয়ের একটা কলঙ্কের দাগ লেগে যেত আমার শরীরে। বাবা এখন চলো, আমরা আর এই মুহূর্তে এখানে দাঁড়াবো না, যা হয়েছে এইসব পরে দেখা যাবে, এখন চলো। এই কথা বলে ছেলের সাথে যারা যারা আসছিল সবাই চলে গেল। এক এক করে বিয়ে বাড়ি শূন্য হয়ে গেল। এখন শুধু আমাদের পরিবার ছাড়া আর কেউ নেই। আম্মু ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে বলল, কোনোদিন তোরে কোনো মেয়ের সাথে কথা বলতে দেখি নাই, তাহলে আজকে তোর খালাতো বোন তোর নামে এমন কিছু কিভাবে বলল? এখন যদি আমি কিছু না বলি তাহলে বিষয়টা অন্যদিকে চলে যাবে। এজন্য আমি ফারিয়াকে বললাম, তোর সাথে আমার আগে কোনোদিন কথা হয়েছে? ফারিয়া মাথা নিচু করে বলল, না ভাইয়া। আমি বললাম, তাহলে তুই আমাকে প্রথম দেখাতে কিভাবে এই কথা বলতে পারলি? আর আমি তো এখানে আসছি তোর বিয়ে খেতে, যদি এমন কিছু জানতাম তাহলে আর কখনোই এখানে আসতাম না। ফারিয়া শাড়ি দিয়ে মুখ ঢেকে বলল, আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হবে। যদি তোর কাছে বিয়ে দেয় সমস্যা কি? আমি অচেনা কাউকে বিয়ে করতে পারবো না।